আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? শীতের এই মৌসুমে খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। যে কেউ বানাতে পারবেন যে কোনো হাঁড়িতে। খুবই সহজে কিভাবে ভাতের হাঁড়িতে ভাপা পিঠা বানানো যায় সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই সহজ পদ্ধতিটি আপনাদের সবার ভালো লাগবে। বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 3.5 কাপ চালের গুঁড়া। আমি এখানে আমার বাসায় বানানো চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়োটাও দিতে পারেন। আর এখানে চালের গুঁড়োটা দেওয়ার কোনো পরিমাপ নাই, আপনারা যে যার মতো করে দিয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এই চালের গুঁড়োর সাথে লবণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দেব পানি, অল্প অল্প করে পানি দিয়ে আমি চালের গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে নর্মালি যে আমরা পানি কলের পানি খাই সেই পানিটাই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে চালের গুঁড়ার কোনো পরিমাপ নাই এবং এখানে পানিরও কোনো পরিমাপ নাই। আপনারা চালের গুঁড়াটা বেশি শুকনো হলে পানিটা একটু বেশি লাগবে, আর একটু ভেজা হলে পানির পরিমাণটা একটু কম লাগবে। তারপর এভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে চালের গুঁড়াটা মেখে নিতে হবে। এভাবে পানি দিয়ে কিছুক্ষণ মাখানোর পরে চালের গুঁড়াটা যখন এভাবে ভেজা ভেজা হয়ে যাবে তখনই বুঝতে হবে চালের গুঁড়াটা মাখানো হয়ে গিয়েছে। তারপরে হাত দিয়ে এভাবে মুঠ করে আঙুল দিয়ে এভাবে ভেঙে নিলে যখন দেখবেন এভাবে দলা দলা পেকে থাকে তখনই বুঝতে হবে ভালোভাবে চালের গুঁড়াটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটি চালনি নিয়ে নিয়েছি, আমি এখানে ছোট ছিদ্রের একটি চালনি নিয়েছি। তারপরে এই চালের গুঁড়াটাকে আমি চেলে নিব। আপনারা চাইলে এখানে বড় ছিদ্রদানার চালনি নিতে পারেন। তারপরে খুব ভালোভাবে এই চালের গুঁড়াটাকে চেলে নিতে হবে। আমি এভাবে করে সম্পূর্ণ চালের গুঁড়াটাকে চেলে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। এবার এখানে আমি নারকেল কোড়ানো নিয়েছি আর নিয়েছি গুড়। আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে এখানে আখের গুড়টা নিতে পারেন। তারপরে আমি এখানে একটি পিঠা বানাবার সাজ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছুতে পিঠাটা বানিয়ে নিতে পারেন। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে আটা দিয়ে আমি একটু এটার গায়ে গড়িয়ে দিলাম, যাতে এটা ভিজে থাকলে পিঠাটা এর নিচে লেগে না যায়। তারপরে এর উপরে আমি চালের গুঁড়োটা দিয়ে তারপরে একটু মাঝখান দিয়ে গর্ত করে এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়টা যে যার পছন্দ অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটা করে দিয়ে দেবেন। তারপরে এর উপরে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর যেহেতু পিঠাটা ঘরে বানানো সেজন্য একটু বেশি করে দিলেই পিঠাটা খেতে ভালো লাগে। তারপর এর উপরে আবারও আমি একটু গুড় দিয়ে দেব। দিয়ে এর উপরে আমি আবারও চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে তারপরে একটু আলতোভাবে চারপাশটা একটু ঠিক করে নেব। এখানে চাপাচাপি করার কোনো দরকার নেই, জাস্ট হাত দিয়ে চারপাশটা একটু ঠিক করে নিলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি একটি কাপড় নিয়েছি, আমি এখানে একটি পাতলা কাপড় নিয়েছি। কাপড়টাকে পানি দিয়ে ধুয়ে তারপর ভালোভাবে নিংড়ে এই পিঠাটার উপরে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো কাপড় এখানে নিতে পারেন। তারপর চুলাতে আমি একটি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি আগে থেকেই পানি গরম করে নিয়েছি। এর উপরে এভাবে একটি চালনি দিয়ে এর উপরে পিঠাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে কাপড়টা একটু সরিয়ে তারপরে ঢাকনাটার উপরে হাত দিয়ে জাস্ট একটু হালকাভাবে টোকা দিয়ে ঢাকনাটা সাবধানে তুলে নিতে হবে। তারপরে কাপড়টা দিয়ে পিঠাটাকে ভালোভাবে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য পিঠাটাকে ভাপিয়ে নিতে হবে। 2 মিনিটের মধ্যেই আমার পিঠাটা খুব ভালোভাবে হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সাবধানে খুলে তারপরে কাপড়টাকে খুব সাবধানে সরিয়ে নিতে হবে, তা না হলে ভিতর থেকে ভাপটা হাতে লেগে যেতে পারে। তারপর একটি চামচ দিয়ে সাবধানে পিঠাটাকে তুলে নিতে হবে। এই তো আমার পিঠাটা ভালোভাবে হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখলেনই তো কতটা সহজে কোনো প্রকারের ঝামেলা ছাড়া হয়ে গেল শীতের আমেজের ভাপা পিঠা। আপনারা
এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে হয়েছে। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।